আমাকে আগে কেন বলেননি? মা, আপনি একদম চিন্তা করবেন না, আমার কাছে এর এক জবরদস্ত উপায় আছে। কেমন উপায় বৌমা? এক এমন উপায় মা, যেটাই শুধু এই গ্রামেরই না, অন্য গ্রামের থেকেও লোক এসে আমাদের হোটেল থেকে খাবার খেয়ে যাবে, আর মহেশের হোটেলের দিকে কেউ যাবেও না। আরে বৌমা, এটা কি করে সম্ভব হবে? তোমার কাছে কি কোনো জাদুই মশলা আছে নাকি? এই রকমই ভাবতে পারেন মা, কাল থেকে আপনার হোটেলে আমি রান্না করব, কিন্তু এটা নজরে রাখবেন, আমি যখন খাবার বানাবো পরাণকে রান্নাঘর থেকে দূরে রাখবেন, তারপর আপনি শুধু কামাল দেখবেন। পরের দিন কমলা পিসি পরাণকে রান্নাঘর থেকে দূরে রাখে। কমলা পিসি দেখে শিখা খাবার তৈরি করার পর তার ব্যাগ থেকে একটা শিশি বের করে, ওর থেকে 2-4 ফোঁটা তরকারিতে দিয়ে দেয়। আরে বৌমা, এটা কি করছো? খাবারে এবার কোনো বিষ মেশাচ্ছ না তো? না মা, এটা একটা নেশার কেমিক্যাল ওষুধ, যেটা আমি শহর থেকে আনিয়েছি। আরে তুই এবার ভাঙের কথা বলছিস না তো? আরে ভাং তো অনেক পুরনো জিনিস মা, এটা ভাঙের থেকেও বেশি নেশার। এটা খাওয়ার পর গ্রাহক 24 ঘন্টা আমাদের তরকারি নিয়েই ভাববে। এখন আপনি পরাণকে ডেকে গ্রাহকদের খাবার দিতে বলুন, কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন মা, এই কথাটা যেন ভুল করেও পাঁচকান না হয়, কেননা এটা কিন্তু বেআইনি। আরে জাগে আইন, আমার আইন নিয়ে কি কাজ? আমার তো শুধু টাকা চাই। কিন্তু হ্যাঁ, তোর কথা আমি মনে রাখ, আমি এই কথা কাউকে বলবো না। ওই দিনের পর কমলা পিসির হোটেলে ভিড় প্রতিদিন বাড়তেই থাকে, আর এখন তো লোকেরা বাড়ির খাবার ছেড়ে কমলা পিসির হোটেলের খাবার খেতে থাকে। ওইদিকে মহেশের হোটেলে শুধু একটা গ্রাহকই খাবার খেতে আসে। শুনেছি তোমার এখানে তরকা খুব ভালো বানাও। আপনি একদম ঠিক শুনেছেন। তাহলে দেখছো কি, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আমি কমলা পিসির গ্রাহক, কিন্তু ওখানে অনেক ভিড়, আর আমার খুব জোর খিদে পেয়েছে, তাই এখানে আসলাম। মহেশ ওই লোকের জন্য তরকারুটি নিয়ে আসে, কিন্তু ওই লোক সেটা খেতেই খুব রেগে যায়। এটা কি দিয়েছেন? এটা তরকা? কি বাজে খেতে! এ কেমন কথা বলছেন আপনি? একদম ঠিক বলেছি। এবার আমি বুঝতে পারলাম কি কারণে তোমার হোটেলে একটাও গ্রাহক নেই। আমারই ভুল হয়েছে যে আমি এখানে খাবার খেতে চলে এলাম। এই বলে ওই গ্রাহক ওখান থেকে চলে যায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না গো মহেশ দাদা, এইটা কি হচ্ছে? আগে তো আমার হাতের বানানো তরকা এদের ভালোই লাগতো, তাই এখন আবার এদের কি হইল? তখনই ওখানে এক সাধু চলে আসে। বম ভোলে, বম ভোলে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? কিন্তু খাবার নেওয়ার আগে আমি তোদের একটা কথা বলে দিই, আমার কাছে কোনো টাকা নেই, তবে হ্যাঁ বাবা, আমার পেট ভরার পর আমি তোদের আশীর্বাদ দেব। বাবা, আপনার আশীর্বাদেরই দরকার, কেননা আমার হোটেলে তালা লাগানোর পরিস্থিতি চলে এসেছে। চিন্তা করিস না বাবা, আমি তো চলে এসেছি, এবার তুই তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দে। হরি সাধুর সামনে তার বানানো তরকারুটি এনে দেয়, আর দিতে না দিতেই ওই সাধু তরকারুটি সব খেয়ে নেয় আর বলে, সত্যি বাবা, তোর তরকারুটি খুব সুস্বাদু ছিল, আর তুই চিন্তা করিস না, খুব শীঘ্রই তুই ব্যবসায় উন্নতি করবি। আরে বাবা, কি করে করব উন্নতি? ব্যবসায় উন্নতি তো এখন কমলা পিসি করছে, ওনার ওখানকার তরকা আমার হোটেল থেকে অনেক ভালো। মহেশের কথা শুনে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর সোজা চলে আসে কমলা পিসির হোটেলে। আর কমলা পিসির দিকে তাকিয়ে তিনি বলে, বম ভোলে, বম বম ভোলে। আমাকে কিছু খেতে দাও মা, কিন্তু খাবার দেওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, তবে হ্যাঁ, আমি মন খুলে তোমায় আশীর্বাদ করব।
সাধুর কথা শুনে কমলা পিসির খুব রাগ হয়। টাকা নেই তবু এখানে খেতে এসেছিস? চলে যা এখান থেকে। পকেটে টাকা থাকলে তখনই এখানে খেতে আসবি। এখানে খেতে হলে লাইন লাগাতে হয়, বুঝলি? কমলা পিসির কথা শুনে সাধু একটু মুচকি হেসে টাকা বের করে। আরে, আপনি তো অনেক বড় সাধু বাবা মনে হচ্ছে। আপনি তো আগে বলবেন আপনার কাছে এত টাকা আছে। আমি যদি আগে জানতাম তাহলে সবার আগে আপনাকেই খেতে দিতাম। আরে কোনো ব্যাপার না মা, এখন তুমি তাড়াতাড়ি তোমার দোকানের সব থেকে ভালো খাবারটা আমায় দাও। আমার হোটেলের সব থেকে ভালো খাবার নাম করা কমলা পিসির তরকারুটি। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি দাও। কমলা পিসি তাড়াতাড়ি সাধুর জন্য তরকারুটি নিয়ে আসে। সাধু সেগুলো মুখে দিয়েই ফেলে দেয়, আর তিনি রেগে সেখান থেকে উঠে পড়ে। কমলা পিসি সাধুকে এইভাবে দেখে বলে, কি হলো সাধু বাবা, আপনি খুব রেগে গেছেন মনে হচ্ছে। কেননা তোমার তরকা একটুও স্বাদ নেই, আর যেটা আছে সেটা হলো একটা নেশার ওষুধ, যেটা আমাদের ভারতে নিষিদ্ধ আছে। সাধুর কথা শুনে কমলা পিসি আর তার বৌমা ভয় পেয়ে যায়। আপনি কি করে জানলেন? শিখার এইরকম কথা শুনে সাধু তাড়াতাড়ি তার গোপ ও দাড়ি খুলে তাদেরকে গ্রেফতার করে। দেখতে না দেখতেই হোটেলের আশপাশ থেকে আরও কয়েকজন লোক ওনার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। আমি হলাম সিবিআই ইন্সপেক্টর অভিজিৎ। আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে এই গ্রামে ড্রাগ সাপ্লাই হচ্ছে, আর যখনই আমি তোমার ওই তরকা মুখে দিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে এটায় নেশার জিনিস মেলানো আছে। আমায় ক্ষমা করে দিন, আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। আর তোমাদের এই লোভের শাস্তি পেতেই হবে। এবার তোমরা বাকি জীবনটা ওই জেলে কাটাবে। পুলিশ তক্ষুনি কমলা পিসি আর শিখাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর তারপর থেকে মহেশের হোটেল খুব ভালো চলে।